গির্জার সকল খাদেমগণের বেলায় একই ধরনের ঘটনা ঘটে। কাজ না করলেই শাস্তি। সকল খাদেমের ক্ষেত্রে, সকলের। আমরা মরিয়মের আত্মীয় হওয়ায় কোনো অন্যায়, সুযোগ সুবিধা বা ছাড় দেব না। আমি জানি তুমি খারাপ উদ্দেশ্যে শাস্তি দাওনি। আমরা সবাই মরিয়মকে ভালোবাসি। হ্যাঁ, কিন্তু এই বয়স থেকেই দুঃখ, কষ্ট, ব্যথা সবকিছু উপলব্ধি করা উচিত। এগুলো দলিল ছাড়া নয়, জনাব জাকারিয়া। তাহলে কি তাদের শাস্তি দেওয়া উচিত হবে? এই বাচ্চারা খেলাধুলা পছন্দ করে। যদি তাদের কোনরূপ শয়তানি আর দুষ্টুমিতে বাধা না দেই, তবে এই গির্জা ধ্বংস হয়ে যাবে। তাই তাদের ভয় পাওয়া উচিত। তারা সকলে আমাকে অনেক ভয় পায়, আর আমি এই ভয় করাকে অনেক বেশি পছন্দ করি। আপনার কি মনে আছে জনাব জাকারিয়া, যখন আমরা আপনার শাগরেদ ছিলাম? আমি কখনোই তোমাদের শাস্তি দিতাম না। আপনি নন, কিন্তু অন্যান্য ওস্তাদগণ শাস্তি দিতেন। চাবুক দিয়ে তারা আমাদের ভীষণ প্রহার করতেন। আঘাতের ব্যথাগুলোতে মরতে মরতে বেঁচে উঠতাম। এই ব্যথাগুলো, এই ক্রোধগুলো, তিরস্কারগুলো, এগুলো মানুষ হিসেবে গড়ে উঠতে সাহায্য করে এবং তাকে কষ্ট সহিষ্ণু করে তোলে। এগুলো কেমন কথা বলছো জনাব ইয়ারবাহাম? ক্রোধ ও তিরস্কার মুমিনের বৈশিষ্ট্য নয়। অপরের ক্ষতি করার ইচ্ছা নিজেকে জ্বালিয়ে দেয় আল্লাহর অভিশাপ পড়ে। এই ক্রোধ মানুষ থেকে নিজেকে দূরে সরিয়ে দেয়। জীবন ব্যথা বেদনায় পূর্ণ, জনাব জাকারিয়া। যখন হেরোদ সাম্রাজ্যের সেনাবাহিনী নিয়ে জেরুজালেম প্রবেশ করল এবং সেনাবাহিনী কোনরূপ দয়া দাক্ষিণ্য ছাড়াই পাদ্রীদের উপর হামলা করল, আমি তখন চৌকির নিচে আধা জ্বলন্ত অবস্থায় ছিলাম। রোমান সৈন্যরা আমার মাথার উপরে আসলো। আমার পা তখন পড়ছিল, কিন্তু আমি কোনো চিৎকার করিনি, কোনো নড়াচড়া করিনি। নিজে মৃত ব্যক্তির ভান করলাম। তারা ভেবেছিল আমি মারা গিয়েছি, তাই চলে গেল। এই সহ্য শক্তি আমাকে প্রাণে বাঁচিয়েছে। ব্যথা, ব্যথা, এটি হচ্ছে জীবনের সফলতা। জীবনে সফল হতে হলে গির্জার সকল খাদেমদের নিজেদের জান উৎসর্গ করে দিতে হবে। এর মাধ্যমেই সফলতা পাবে। আচ্ছা, তোমার হৃদয়ের এই প্রতিহিংসাগুলো তুমি কেন খোদার প্রিয় বান্দাদের উপরে চাপিয়ে দিচ্ছ? নিজের দিকে তাকাও। জনাব হিলাল, এখন থেকে মরিয়মকে বাইতুল মুকাদ্দাসের সব কাজ থেকে বিরত রাখবেন। সালাম ইউসুফ, কি হয়েছে? কিছুই না। কান্না করছো কেন? দাদা যান, কেন কিছু করছেন না? আপনি তো থাকেন না। মরিয়মকে অনেক জ্বালাতন করছে। সে এখানে একা, খুব বেশি একা। সে হচ্ছে খোদার মোজেজা। যে ফুলটি ইহুদিদের লবণাক্ত বাগানে জন্মেছে, কেউ তার মূল্য বুঝতে পারছে না। আমি জনাব ইয়ারবাহমের উপর এমন প্রতিশোধ নেব যে সে নিজে নিজেই অনুতপ্ত হবে। আমি শান্ত চাই। হও, শান্ত হও। মরিয়ম কোথায়? ওখানে। সালাম মরিয়ম। সালাম। মরিয়ম, আমি জনাব হিলালের সঙ্গে কথা বলেছি। তুমি এখন থেকে শুধু ইবাদত বন্দেগী করে সময় পার করবে, কোনো কাজ করতে হবে না।
তাহলে গির্জার কাজগুলো কে করবে? গির্জার কাজ করার জন্য অনেক খাদেম রয়েছে। খোদার শুক্রিয়া। এখন বিশ্রাম নিতে পারো। এখন আর কেউ তাকে কষ্ট দিতে পারবে না। হ্যাঁ, আশা করছি তাই হবে। মরিয়ম অনেক কাজ করত। আমাকে বলেছিল যে কাজ করতে তার কোনো আপত্তি নেই, কিন্তু লোকজনের আসা যাওয়ার পথে সে কষ্ট পেত। সে আল্লাহর কাছে চেয়েছিল যেন তাকে ইবাদতের জন্যই কবুল করা হয়। আল্লাহর শুকরিয়া, তার দোয়া কবুল হয়েছে। শুনেছেন গির্জাতে নাকি এখন একটা কন্যা সন্তান থাকবে? এটা কোনো কথা হতে পারে? আপনি দেখবেন সব ধ্বংস হয়ে যাবে। আমারও তাই মনে হচ্ছে। এখন যে কি হয়। হ্যাঁ, আমিও বেশ পাদ্রীরা যতই বলছিল যে গির্জায় ছোট্ট কন্যাটির স্থান নয়, কেউ তাদের কথা বিশ্বাস করেনি। এখন দেখো কি আজব ঝামেলাই না। আসলে আফসোসের বিষয়। মানে কি হয়েছে? দেখছুন তো, তাকে গির্জার কাছ থেকে নাজাত দেওয়া উচিত। বলা হয়ে থাকে নারীরা সকল কাজে হস্তক্ষেপ করে না। আপনারাই চিন্তা করুন, পুরুষেরা কি আমাদের মতো কাজ করতে সক্ষম? আমাদের নিকট আর কি আশা করে? আচ্ছা, পুরুষ কি একদিনও একজন নারী ছাড়া বসবাস করতে পারবে? না। এটা নেবেন আপনি? জনাব শুনছেন? এটা নেবেন আপনি? এটা মনে অনাহত আমার। আপনি নিতে পারেন। এটা মনে অনাহত আমার। জনাব শুনছেন? আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করুন। আল্লাহ আপনাকে রহমত ও বরকত দান করুন। জনাব জাকারিয়া, আমরা অত্যন্ত খুশি যে আপনার আত্মীয় স্বজন গির্জার দেখাশোনা করছে, কিন্তু আপনি সিদ্দিকিয়ানদের অধিক মায়া মমতা দিয়ে যাচ্ছেন। খোদা হাফেজ। সালাম। সালাম মরিয়ম। আমার মরিয়ম দেখি এখানে বসে আছে। এখন কেমন আছো? হাতে কি এখনো ব্যথা রয়েছে? এখন অনেক কম। আমাকে ক্ষমা করো, আমি তোমাকে এখানে একা ফেলে রেখেছি, এজন্য আমিই দায়ী। কিন্তু কোনো উপায় নেই, এখান থেকে জালিলে অনেক দূর। দাদা যান, হ্যাঁ বলো। আমি বাচ্চা মেয়ে, বুঝি না কেন বড়রা একে অন্যের সঙ্গে ভালো সম্পর্ক রাখছে না, কেন ঝগড়া করে। আমি তাদের কি ক্ষতি করেছি? তারা কেন আমার সঙ্গে খারাপ ব্যবহার করে? মানুষ কিভাবে একে অপরকে কষ্ট দেয়? কেন তারা একে অপরকে ভালোবাসে না? আল্লাহ ভালো জানেন যে আমি ইয়ার বাহমকে যথেষ্ট সম্মান করি। হয়তো এমন কিছু করেছি যে কারণে তিনি আমার উপর রাগ করেছেন। তুমি যেমন থাকার কথা ঠিক তেমনি আছো, পবিত্র ও মাসুম। তোমার জন্মদাতা ইমরান, এদের প্রচুর ভালোবাসা সত্ত্বেও এরা তাকে অসম্ভব কষ্ট দিয়েছে। কিন্তু কেন? কারণ সে খোদার পয়গাম্বর ছিল। কিন্তু তারাও তো ঈসা মসিহের আসার অপেক্ষায় আছে, যে কিনা খোদার পয়গম্বর। তিনিও এদের দ্বারা ভীষণভাবে আক্রান্ত হবেন। তিনি সবার কাছে কি চাইতে আসবেন? কিছুই না। হযরত মুসার শরীয়তের কথাগুলোই হযরত ঈসা মানুষকে বলবেন।
এখন মানুষের মধ্যে যে দিনের চর্চা হচ্ছে সেখানে হযরত মুসার শরীয়তের অনেক কথাই বিকৃত করা হয়েছে। এই দীর্ঘ সময় বনি ইসরায়েলের সম্পদশালী এবং ক্ষমতাধর ব্যক্তিবর্গ হযরত মুসার আইন কানুনকে নিজেদের পছন্দ মতো বদলে দিয়েছে। তাহলে ঈসা মসীহ অনেক কষ্ট ভোগ করবেন। কে তুমি? তুমি কি মরিয়ম? এখানে কেন এসেছো? তুমি কাঁদছো কেন? আমার জানের কথা খুব মনে পড়ছে। যাই কিছুটা পানি নিয়ে আসি। কি হলো? কি হলো হান্না? কি হলো? কি হলো বোন আমার? তোমার কি আবারও দুর্বলতা পেয়ে বসলো? ঠিক আছে, সুস্থ আছি। কি করব? আমার নিজের হাতে নেই। তার চিন্তা ও কল্পনা আমাকে একাকী রাখছে না। যেদিকে তাকাই সেদিকেই তার চেহারা আমার চোখের সামনে শুধু ভেসে ওঠে। আমার কোনো সন্তান নেই, কিন্তু বুঝতে পারছি তোমার কতটা দরদ রয়েছে। এভাবে তো তুমি শেষ হয়ে যাবে। আমার মতে আজই তোমার বাইতুল মুকাদ্দাসে যাওয়া উচিত। আমার সেখানে ঘন ঘন যাওয়া উচিত না। আমাকে হয়তো দেখে ফেলবে এবং সেখানে তার থাকাটা মুশকিল হয়ে যাবে। মরিয়ম, মরিয়ম ধৈর্য ধরতে পারবে। আমি মানত করেছি। তোমার মানত মরিয়ম থেকে দূরে থাকা নয়, মানত ছিল তাকে খোদার ঘর বাইতুল মুকাদ্দাসে পাঠানো। হান্না, মরিয়মের প্রতি তোমার মায়া খোদার দান। তাকে দেখতে যাও, তুমি যাও, গিয়ে নিজের কলিজার টুকরোকে দেখে আসো, তাকে কোলে তুলে নাও। তার আসতে বেশি দেরি নেই। তোমরা তো নিজেরা এতিমদের ধন সম্পদ লুটে পুটে খাচ্ছ। খুব শীঘ্রই তোমরা সবাই ঈসা মসীহের তিরস্কার শুনতে পাবে। তোমরা মুদ্রা লেনদেন কারিগণ অবৈধ উপায়ে আয় করছো। তোমরা এই জুলুম চারিদিকে ছড়িয়ে দিচ্ছ। তোমরা যারা শিক্ষানবিশ পাদ্রী রয়েছো এবং নিজেদেরকে খোদার খালেস বান্দা মনে করো, পাদ্রীদের লেবাস পরিধান করে আছো,
এবং পবিত্র গ্রন্থের কথা বলছো, কিন্তু সত্য, সুন্দর, হাকিকতের পথে চলছো না। এই কি সেই নারী যে আজ গির্জায় তোমাদের এতে কাফে জবানে বসেছে? হ্যাঁ, দুনিয়ার সেই মতো নারী। প্রেম এবং মূর্খের পাপিষ্ঠা মতো নারী। ধোঁকাবাজি যেদিন ছাড়া আর থেকে কিছুই এসেছে, নেই। সেদিন সতর্ক থেকে না থেকো, নিজে আরাম করছে, নয়তো না তিনি অন্যদের তোমাদের আরামায়েশে উপরে থাকতে রাগান্বিত দিচ্ছে। হবেন। তোমাদের মধ্যে যারা জালেম, ধোঁকাবাজ, তাদের ধ্বংস করবেন, কেননা তিনি ন্যায় ইনসাফের ভিত্তিতে হুকুমত কায়েম করবেন। তিনি নেফাক ও মিথ্যা লেবাসের বেড়াজাল ছিন্ন করবেন, যেন তোমাদের প্রকৃত চেহারা সকলের কাছে উন্মোচিত হয়। দেখেছেন মিখাইল, প্রকৃত দিনদারের সঙ্গে আপনাদের মুশকিল লেগেই থাকবে। সবর করুন, তার জবান একটু উত্তপ্ত হোক, আপনাদের সিদ্দিকিয়ানদের উপরও হামলে পড়বে। তোমরা কেন এখানে দাঁড়িয়ে রয়েছো? সবাই নিজেদের জায়গায় যাও। শোনো বক্তৃতাকারিণী, তোমার রশি একটু শক্ত করে বাঁধো। মহান ঈশ্বর হয়তো তোমাকে সাফা দেবেন। ভয় পেও না, আমিও সাফা পেতেই এসেছি। হান্না, কি হয়েছে তোমার? তুমি হঠাৎ এখানে? তুমি কি অসুস্থ? মরিয়মকে দেখতে যাব। ওকে ওকে অনেকদিন দেখি না। আমি আমি মরিয়মকে তুমি কোথায় ছিলে? কেন আরো আগে মরিয়মকে দেখতে এলে না? কেন তার সঙ্গে বিচ্ছেদ ঘটিয়েছো? মরিয়ম মরিয়ম কোথায়? সে ভালো আছে। আমি আমি কি তাকে দেখতে পারবো? একটু অপেক্ষা করো, এখনই তাকে খুঁজে আনছি। ধৈর্য ধরার শক্তি নেই। কিছুদিন হলো খাবার আমার জন্য হারাম হয়ে গিয়েছে। রোগ আমার শরীরের মধ্যে জেঁকে বসেছে। আসলে মরিয়মের থেকে দূরে থাকা তোমাকে কুরে কুরে খাচ্ছে। নিজের কি দশা করেছো, কি করেছো? শেষ পর্যন্ত কেন এত কষ্ট বহন করছো? ধৈর্য ধরো। সে অবশ্যই আসবে। মরিয়ম, 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 মরিয়ম। তাকে তুমি ডাকলে কেন? আমাকে ডাকা উচিত না, উচিত না। কেন? আমি শেষ পর্যন্ত ভয় পাচ্ছি দেখে ফেলবে, এবং তার জন্য এখানে থাকা কষ্টকর হবে। সালাম খালাজান। সালাম মরিয়ম, কেমন আছো তুমি? খুব ভালো। সব ঠিক আছে মরিয়ম? এখানে সময় ভালো কাটছে তো? হ্যাঁ, আল্লাহ শুক্রিয়া।
আম্মাজান, আমার মায়ের কি খবর? ভালো আছে, তোমার মা ভালো আছে। তার জন্য চিন্তা হচ্ছে। জানি না তিনি কি করছেন। তিনি কি জানেন না তাকে কতটা ভালোবাসি? আমার তো এই দুনিয়ায় তিনি ছাড়া আর কেউ নেই। জনাব জাকারিয়াও এখন অনেক কম আসেন। যখন আম্মাজানের চিন্তা করি তখন খুব বেশি একা হয়ে যাই, খুব একা। আমি এখন আসি। খোদা হাফেজ। তোমার অবস্থা খুব বেশি ভালো নয়। তোমার সমস্ত শরীর দেখি কাঁপছে। এখানেই থাকো, হেকিম ডেকে আনছি। আমার হেকিমকে দেখেছি, কিন্তু আমি তাকে স্পর্শ করতে পারিনি। এই যে তাকে দূর থেকে দেখলাম, তার কণ্ঠস্বর আমি শুনলাম, এতেই আমার আশা পূর্ণ হয়ে গিয়েছে। খোদা হাফেজ। مريم، چه شده؟ ناگهان حنا بیدار شو، بیدار شو. মেয়ের কাছে এসেছিল, মরিয়ম এতিম হয়ে গেল। কি হলো খোদা? হায় খোদা, কি করলেন? মা হারানো সন্তানের জন্য কতটা কষ্টের সেটা বোঝা অনেক কঠিন, কিন্তু সে অসম্ভব মমতাময়ী মা ছিল। আল্লাহ পাকের চাওয়া ঠিক এইরকমই ছিল। ধৈর্য ধরো। হান্না তার মানত পালন করেছে, কঠিন এক মানত। তার প্রতি সন্তুষ্ট থাকো এলিসাবাত। তার জন্য আমার হৃদয় কাঁদছে। যখন লালন পালন করে বড় করবে, ঠিক সেই সময় মরিয়ম দূরে সরে গেল। আমাকে বলতো মরিয়মের বিচ্ছেদ তার কলিজায় জখম হয়ে গিয়েছে। আল্লাহ শুকরিয়া যে তাকে দেখতে গির্জায় গিয়েছিল। শেষ পর্যন্ত তার কাছে মৃত্যুবরণ করলো। মরিয়ম কিভাবে এই খবর সহ্য করবে?
সালাম মরিয়ম। সালাম দাদাজান। কি চিন্তা করছো মরিয়ম? আমি হিসাব করে দেখেছি যে এখনো পর্যন্ত আমি 6 মাস 7 দিন হলো এসেছি। তোমার কি খুব বেশি কষ্ট হয়েছে? না, কিন্তু কিন্তু আমার সমস্ত দিনরাত ধ্যানে জ্ঞানে একই কথা মনে আসছে, কখন আম্মাজান আমাকে দেখতে আসবেন। কিন্তু দিন যায় রাত যায়, আম্মাজান তো কখনোই আসেন না। আমি ভীষণ চিন্তিত, আমি শঙ্কায় রয়েছি। আচ্ছা দাদাজান, মা কি কখনো কোনোদিন তার নিজের সন্তানকে ভুলে যেতে পারে? না, সম্ভব না। আম্মাজান কেন আমাকে দেখতে আসছেন না? আপনি কেন কান্না করছেন দাদাজান? আমারও মায়ের কথা মনে পড়ছে, তাকে প্রচন্ড ভালোবাসতাম। তিনিও কি আপনাকে একা রেখে গিয়েছেন? একদিন আগুন জ্বালানোর জন্য কাঠ আনতে জঙ্গলে গিয়েছিলাম। হঠাৎ সিনার মধ্যে ব্যথা অনুভব করলাম। তোমার মতোই দেখলাম আমার ভেতরে এরকম একটা অদ্ভুত অনুভূতি। সেটি কিছুতেই প্রকাশ করতে পারছি না। ফিরে এসে দেখলাম কিছু লোক বাড়ির সামনে ভিড় করেছে। লোকদের ভেতরে প্রবেশ করলাম, দেখলাম আমার মা শুয়ে আছেন। তার চোখ ঘুমিয়ে থাকার মতো বন্ধ ছিল। তার চেহারা ছিল শান্তশিষ্ট, কখনোই এরকম দেখিনি। মনে হচ্ছে একেবারে ব্যথা বেদনা ভুলে গভীর ঘুমে আচ্ছন্ন রয়েছেন। আমার হাত দুটো দিয়ে তার ঘাড় জড়িয়ে ধরলাম। আমি তার চেহারায় চুমু খেলাম, কিন্তু তার ঘুম ভাঙল না, কখনোই না। আপনি কি আমাকে কিছু বলতে চাইছেন দাদাজান? আমার আম্মাজান সম্পর্কে নয় তো? তাহলে আমার আম্মাজান? এখন বুঝতে পেরেছি কেন আমাকে দেখতে আসেননি। প্রিয় মরিয়ম, আমার মুসলিম মরিয়ম,
তাকে হারালাম, তাকে আপনার নিকট অর্পণ করলাম। আপনি তাকে আপনার মহব্বত ও রহমতের ছায়াতলে আশ্রয় দিন। আমাকে একাকী রাখবেন না, আমি অত্যন্ত বিষণ্ণ ও মনক্ষুণ্ণ। তোমাদের মানুষ করতে করতে আমার সমস্ত সময় নষ্ট হয়ে গেল। দেখো, আগেই বলেছি পাত্রগুলো পূর্ণ করার দরকার নেই, ভেঙেই বলবে যে ভারী ছিল। আপনিই তো বললেন, না হলে অর্ধেক ভরতাম। কথা বলা শিখে গিয়েছো। সত্যি করে বলো, এই পানি কার জন্য নিয়ে যাচ্ছ? ইউসুফ চাচার জন্য। ইউসুফ, তাকে নিজে এসে পানি নিয়ে যেতে বলো। তোমার নিজের কাছে যাও। ইউসুফ চাচা, কি হয়েছে? দেখুন তারা আমাকে বকা দিচ্ছে। দেখছি। সালাম আমার প্রিয় সহকর্মী। সালাম ইউসুফ চাচা। বাচ্চারা কাজে যাও, আমি নিজেই পানি নিচ্ছি। ভাইয়েরা, আমাদের খাদেমগণ দুর্বল ও প্রতিবাদহীন। তারা এখানে এসেছে যেন তোমাদের কাছ থেকে শিখতে পারে। এটি এই গির্জার আইন ইউসুফ। আমরা নিজেরাও এভাবে শিখে বড় হয়েছি। তাহলে আমাদের আগের ব্যথাগুলো ভুলে যাওয়া ঠিক হবে না। তোমরা বলো, এই ভুল প্রথা তোমরা ছাড়া আর কে উপড়ে ফেলতে পারে? ভুলে যাওয়া উচিত নয় পবিত্র গ্রন্থে কি বলা হয়েছে। কখনো কাউকে আঘাত দেয়া ঠিক নয়। জনাব হারুন, যদি জানতেন গির্জার খরচ কত বিশাল, তাহলে এত কথা বলতেন না। আমরা তো আমাদের বাজারের মুদ্রা পরিবর্তনের লেনদেন মূল্য বাড়িয়ে দিয়েছি। জেরুজালেমে যত বিদেশি আগমন করবে সবার জন্য তোমাদের নিকট মুদ্রা পরিবর্তন বাধ্যতামূলক। তোমরা সবাই তাদের কাছ থেকে 3টি মুদ্রা অতিরিক্ত নেবে। সেখান থেকে আবার 1টি মুদ্রা জমা পড়ে। আসলে কিন্তু লাভ হচ্ছে না জনাবান। এছাড়াও আপনারা তো আমাদের ইহুদি ভাইদের যাবতীয় মানত ও নজরানা একত্রে গ্রহণ করছে। এখন আবার হেরোডের সেনাবাহিনী বলছে রাজস্ব বেশি আদায় হচ্ছে। আচ্ছা, আমরা মুদ্রা বিনিময় করে কত টাকা উপার্জন করি? সব ঝামেলা কি আমরাই পোহাবো? কেন খেয়াল করছো না? হেরোড আমাদের নিকট থেকে রাজস্ব গ্রহণ করে। তার যত রাজস্ব আছে সব দিয়ে দাও। তাহলে ঋণের সুদ বাড়িয়ে দেওয়া উচিত, তবেই আপনাদের ভাগের 1 মুদ্রা অবশিষ্ট থাকবে। পাগল হয়ে গেলেন না? প্রতি লেনদেনে 3 মুদ্রা বেশি নেব? এটা তো সাক্ষাৎ জুলুম। কোনো ঝামেলা হবে? লোকজন এখনই হরেক রকম মুশকিলে রয়েছে, আর অভাব বেড়েই চলেছে। ক্ষুধার জ্বালায় আহাজারি করছে, মানুষজন কঠিন সময় অতিক্রম করছে। হয়তো বিদ্রোহ করে বসবে। কার বিরুদ্ধে? তোমার জানা মতে কে এখনো পর্যন্ত বিদ্রোহ করেছে? যদি আমরা জনগণের চিন্তা না করি তবে আর কিসের চিন্তা? জনাব ইয়াসাকারের কি হলো? তাকে মানসিক আঘাত করতে চাইনি। আমাকে ক্ষমা করবেন জনাব ইয়াসাকার। এটা তোমার কারণে নয় হারুন। এই রোগ তাকে বছরের পর বছর শাস্তি দিচ্ছে। আমাকে ক্ষমা করুন। এই ব্যথা আমার শক্তি কেড়ে নিচ্ছে। বলা হচ্ছে যে ইমরানের কন্যা মরিয়ম কেরামতি জানে। কেন তার কাছে যাচ্ছেন না? সে কোনো রোগীর জন্য দোয়া করলে আরোগ্য লাভ করে। যদি মরিয়ম পারত তবে নিজের হাঁটুর ব্যথা থেকে মুক্ত হয়ে যেত এবং ল্যাংড়া হয়ে হাঁটতো না।
আপনারা ভালো করেই জানেন মরিয়মের পায়ের ব্যথা নামাজ আদায় করতে গিয়ে হয়েছে। এখানে এসে তামাশা দেখুন। তার জন্য সব ব্যয় করে ফেলেছি। আমাদের আর কিছু অবশিষ্ট নেই। রোগী হয়েছে, আপনাদের নিকট সামান্য কিছু অবশিষ্ট। তার জন্য সব ব্যয় করে ফেলেছি। আমার সব শেষ হয়ে গেছে। আমাদের আর কিছু হয়ে গেছে। এখানে কেন এসেছো? এটি নিরাপত্তা চৌকি। নিচে নেমে যাও, এখান থেকে দূরে সরে যাও। মরিয়ম, শুনুন। মরিয়ম, আমাদের সাহায্য করুন মরিয়ম। আমাদেরকে মরিয়মের সাথে একটু দেখা করতে দিন। একটু দেখা করতে দিন। আমি তো আমি বাচ্চাটিকে সাহায্য। যারা গির্জায় জিয়ারতে আসেন তাদের অধিকাংশের উদ্দেশ্য হচ্ছে তাকে দেখা। হয়তো আপনারা তার অধীনস্থ হয়ে গিয়েছেন। এইসব লোকজন আর কুসংস্কার নিয়ে যে কি করি। সাধারণ মানুষ কুসংস্কারে বিশ্বাস করবেই। এটাও এক ধরনের নতুন কিন্তু মজার খেলা। যাই হোক না কেন, একদিন এইসব লোকজন মরিয়ম থেকে দূরে চলে যাবে। এই হচ্ছে পবিত্র গ্রন্থ, আমাদের জীবনের কিতাব। আমরা দুনিয়াবাসী আজ অনেক গোমরা হয়ে রয়েছি। গভীর এই রাতে যদি কেউ বিজলির ঝলকানি নিয়ে আসে, যদি আমাদের পথ দেখায়, তবে কিছুটা পথ চলতে সক্ষম হব। কিন্তু পবিত্র কিতাব এবং সত্যের পয়গম্বর আমাদের পথ নির্দেশক। অতএব তোমাদের পয়গম্বর জাকারিয়ার সঙ্গে জেগে ওঠো, যেন জাহান্নাম থেকে নাজাত পেতে পারো। ওহে জনগণ, দূর থেকে নগ্ন পায়ের শব্দ শুনতে পাচ্ছি। ঈসামসি আসছে। তোমরা কি তার পায়ের আওয়াজ শুনতে পাচ্ছ? যদি শুনতে পাও তবে জেনো দুনিয়ার সম্পদ প্রেমীদের কবর রচনা হতে যাচ্ছে। তাই বেহেশতের মূল্য বুঝতে চেষ্টা করো, যেখানে ক্ষুধার্তদের জন্য সুস্বাদু রুটি রাখা হয়েছে। এখানে তোমরা যারা মসিহের জন্য অধীর হয়ে অপেক্ষা করছো, তারাই তার আগমনের পরে এর উপযুক্ত হবে। এবং আল্লাহ তাআলা হযরত দাউদের নিকট ওহী নাজিল করলেন, গুনাহগারদের সুসংবাদ দিয়ে পরহেজগারদের আরো ভয় পেতে বললেন। দাউদ বললেন, কিভাবে গুনাহগারদের সুসংবাদ দেব আর পরহেজগারদের ভয় পেতে বলবো? আল্লাহ তাআলা বললেন, গুনাহগারদের সুসংবাদ দাও, তারা তওবা করলেই কবুল করব। আর পরহেজগারদের ভয় দেখাও, যেন তারা নিজেদের সকল আমল নিয়ে কোন রকম দাম্ভিকতা প্রকাশ না করে, কারণ দাম্ভিকতা আর অহংকার জীবনে ধ্বংস ডেকে আনে। হে বন্ধুগণ, দাম্ভিকতা ধ্বংসের কারণ। নিজেদের ভালো কাজগুলোকে ক্ষুদ্র ভাবো এবং নিজেকে পরওয়ারদিগারের সম্মুখে অতি নগণ্য ভাবো। এতেই সকল কল্যাণ নিহিত রয়েছে। তিনিই তোমাদের মঙ্গল সম্পর্কে ভালো জানেন। খোদাই জুলুমকে ক্ষমা করবে না হেরোড। কোন জুলুম? এই যে আমার সিংহাসন ও হুকুমতের বিরুদ্ধে ষড়যন্ত্র করছো। আপনি ভালো করেই জানেন আমি ষড়যন্ত্রকারী নই। সকলেই তো একই কথা বলছে। বহু বছর আমরা একসঙ্গে কাটিয়েছি, আপনার স্বভাব চরিত্র সম্পর্কে জানি। আপনি শুধু শুধু ওইসব মন্দ লোকদের কথায় প্রাধান্য দিয়েছেন, যারা আমার বিরুদ্ধে গল্প ফেঁদেছে। আচ্ছা বলো শুনি, যদি যদি অপরাধ নাই করো, তবে কেন সন্ত্রাসী ইয়াহুদীদের সাথে তুমি সম্পর্ক রেখে চলেছ? অধিকাংশ ইহুদিগণ আমাকে পছন্দ করেন। আমি যদি তাদেরকে সাহায্য করি তাহলে কি সেটা খেয়ানত হবে? হ্যাঁ, এটা খেয়ানত। তুমি তো আমাদের বাদশা হেরোডের সাম্রাজ্যের দিকে কুনজর দিয়েছো, তাই নয় কি? এমন দিনও দেখেছি যে তারা বাদশার ফরমান পালনের বদলে তোমার ফরমান পালন করেছে। এটি সবচাইতে বড় খেয়ানত। ব্যাপারটি এইরকম নয়। আমার তাদের প্রতি সহানুভূতি শুধুই আপনাদের জন্য। আমি কি আপনার সহধর্মিনী নই হেরোড? যদি আমার তরফ থেকে ভালোবাসা দেখেন, সেটি কি আমার তরফ থেকে হচ্ছে? আপনি কি এদের নিকট ভালোবাসার প্রতীক হতে চান না? এই বিষয়ে তো আগেও অনেকবার বলেছিলেন। এটি হুকুমতের নিয়ম নয়। আচ্ছা, তোমার পিতা রাজা অ্যান্টিগিনেজ এই পদ্ধতিতে হুকুমত করেছেন। আমার বিরুদ্ধে যখন যুদ্ধের ময়দানে এলো, তখন কেমন ভয়ঙ্কর ও আতঙ্কজনক ছিল। দেখেছই তো কিভাবে পরাজিত হয়েছিল। তিনি পরাজিত হননি, কারণ এখনো তিনি জনগণের হৃদয়ে জীবিত রয়েছেন। তিনি হৃদয় দিয়ে হুকুমত করেছেন, যা অনেক রাজা বাদশা করতে সাহস পান না। দেখলে তো, আমি কি তার স্পর্ধা সম্পর্কে তোমাকে বলিনি? সে তার পিতা অ্যান্টিগিনেজের পরাজয়ের প্রতিশোধ নিতে চায় এবং মৃত পিতার নাম জিন্দা করতে চায়। জেনে রাখো, আমি মিরিয়াম, ইহুদি বাদশা মহান অ্যান্টিগিনেজের জ্যেষ্ঠ কন্যা।
আমার পিতা হিরকানুস খানদানের সন্তান ছিলেন। শোনো, সাবেক বাচ্চাদের সমালোচনা করা এখন খুবই সহজ, কারণ এখন তোমরা ক্ষমতায় রয়েছো। এই কাজে কোনো বীরত্ব বা কোনো বাহাদুরি দেখানোর দরকার নেই। চুপ করো। রোমান সম্রাটদের সাহায্যে আমার পিতাকে পরাজিত করার মধ্যে কোনো বীরত্ব কিংবা বাহাদুরি নেই, আপনি বুঝতে পেরেছেন? প্রহরী, প্রহরী, এসো। তাকে নিয়ে যাওয়ার অন্ধকার কুঠুরিতে বন্দি করে রাখো। তাকে ক্রুশবিদ্ধ করে মারা হবে, দেহ টুকরো টুকরো করা হবে। এমন কাজ করবে যেন আমার পায়ের সাথে অনুনয় বিনয় করে। তাকে নিয়ে যাও। এই সেই জেলখানা যেটি আমার পিতার সময় ব্যবহার করা হতো। সে কখনো কল্পনা করেনি যে একদিন তার রাজকন্যা এখানে বন্দী হবে। যাই হোক না কেন, দাউদ ও সুলাইমানের রাজত্ব তো নয়। যদি আমার পিতার মতো সাধারণ সুলতানের সন্তান হই, তবে জুলুম নির্যাতনের ভয়ে কখনোই পালাবো না। সম্ভবত আমার মজলুমি আর্তচিৎকারে তার সময়ের সকল গলিত দেহের চিৎকার হয়ে উঠবে। ওই সময়ে আমি একজন মাথা মোটা ও পরিকল্পনাহীন কন্যা সন্তান ছিলাম এবং মানুষের ব্যথা বেদনা অনুভব করতাম না। সম্ভবত মরিয়মকে দেখার পর থেকে বছরের পর বছর কেটে গিয়েছে। সেদিন থেকেই হয়তো আমার ভাগ্য লেখা হয়ে গিয়েছিল। মিরিয়াম, চুপ থাকো এবং সহ্য করো। সম্ভবত এটি তোমার সর্বশেষ সুযোগ, যার মাধ্যমে তুমি মহান স্রষ্টার সান্নিধ্যে যেতে পারবে। কিন্তু আফসোস, যদি একটিবারের জন্য তাকে দেখতে পেতাম। মরিয়ম, মরিয়ম।